রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া দুর্নীতির বিস্তার সম্ভব নয় বলে মনে করেন রাজনীতিক ও অর্থনীতিবিদরা। তাদের মতে আমলা, ব্যবসায়ী, রাজনীতিকরা মিলে একটি দুষ্ট চক্র গঠন হয়েছে। এই চক্র বছরের পর বছর দুর্নীতি করেছে, যা এখন ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এদের দমাতে সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্প্রতি ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হওয়ার খবরের পর তার বিপুল সম্পদের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়। সাবেক আইজিপি বেনজিরের অস্বাভাবিক সম্পদ অর্জন আর দেশ ছাড়ার বিষয়ে এখনও আলোচনা থামেনি। ওএসডি হওয়া এনবিআর কর্মকর্তা মতিউর ও তার পরিবারের অস্বাভাবিক সম্পদ নিয়েও তোলপাড় হয়েছে সারা দেশে। এছাড়া রাজস্ব বোর্ডের আরও কয়েকজন কর্মকর্তার সম্পদ নিয়েও অনুসন্ধানে দুদক। তবে রাজনীতিক এবং অর্থনীতিবিদরা মনে করেন খুব কম মানুষের অবৈধ সম্পদের বিষয়ই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এটাও আমি আপনার সাথে একদম অস্বীকার করছি না যে হয়তো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু এরকম আরো অনেক আছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এগুলো তো হলো যে কটা জিনিস ধরা পড়েছে, যা ধরা পড়েনি এরকম তো আরো অনেক আছে। কারণ হলো এই দুর্নীতিটা অ্যাক্সিডেন্টাল না, এটা সিস্টেমিক দুর্নীতি। দুর্নীতিতে জড়িত এসব ব্যক্তি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই প্রশ্ন ওঠে, এত দুর্নীতি কিভাবে সংঘটিত হলো? কতিপয় আমলা, কতিপয় রাজনীতিবিদ আর কতিপয় ব্যবসাদার, এই তিনের একটা চক্র, একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট কেন্দ্রের থেকে উপজেলা পর্যন্ত আছে। সুতরাং একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। সোশ্যালিস্ট হোক, ক্যাপিটালিস্ট হোক, মিক্সড ইকোনমি হোক, যদি কেউ সেখানে জবাবদিহিতাবিহীনভাবে এবং স্বচ্ছতাবিহীনভাবে ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায়, তাহলে সেখানে দুর্নীতি হবেই। সরকারের সহযোগিতা ছাড়া এই ধরনের এই লেভেলের দুর্নীতি হয় নাই, এই কথাটা আমার মনে হয় সঠিক না। হয়তো বা সরকারের কেউ কোনো ক্ষমতাশালী মানুষ ব্যক্তি স্বার্থে নিজস্ব স্বার্থে স্বস্বার্থে এটা করে থাকতে পারে। এসব বিষয় এড়িয়ে না গিয়ে দুর্নীতির মূলোৎপাটনে সরকারের কার্যকর উদ্যোগ জরুরি মনে করেন রাজনীতিক ও গবেষকরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।